সাহাবায়ে কেরামদেরকে বলা হয় যে ওনারা হলেন ইসলামের সোনালী যুগের মানুষ। যাদেরকে আমরা সোনালী যুগের মানুষ বলি, তারা ইসলাম পাওয়ার আগেই ছিল জাহিলিয়াতের যুগের মানুষ, বর্বর যুগের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, বর্বরিয়াতের এবং খোদাদ্রোহিতার সর্বনিম্ন স্তরে ছিল সেই মানুষগুলো ইসলাম পাওয়ার আগে, ইসলামের বিধিবিধান নিজের জীবনে নেওয়ার আগে, ধারণ করার আগে। ইসলাম যখন পেল, দিন যখন পেল, প্রিয় রসুলের ইমানের ঘ্রাণ তারা পেল, তো তারা হয়ে গেছেন ইসলামের সোনালী যুগের মানুষ। আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই এই সাহাবাদের শানে একটা উর্দু কবিতা বলছেন, খুদ না থে जो राह पर औरों की हादी बन गए, खुद न थे जो राह पर औरों की हादी बन गए, ओ क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, ओ क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যারা ছিল বর্বরিয়াতের সর্বনিম্ন ঘাটিতে পড়া, সর্বনিম্ন কূপে ডুবা, তারা প্রিয় রসুলের আদর্শ পেয়ে, ইমানের ছোঁয়া পেয়ে তারা অন্য মানুষের জন্য পথের আলো হয়ে গেছে। যারা নিজেই ছিলেন অন্ধকারে ডুবা, নিজেদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, ঘরোয়া জীবন পুরোটাই ছিল পাপে ডুবা, অত্যাচারে ডুবা, জাহিলিয়াতে ডুবা, তারা হয়ে গেছেন সারা বিশ্বের মানুষের জন্য মডেল। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ওসমান হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সাহাবায়ে কেরাম তো ওই মানুষই ছিলেন যে সমাজে জাহিলিয়াতের যুগের নিকৃষ্ট মানুষরা বসবাস করত। এনরা নিজেরাও ছিলেন সেই জাহিলিয়াতের অন্ধকারে ডুবা, কিন্তু প্রিয় নবীর আদর্শ পাওয়ার পরে, নিজের জীবনে ধারণ করার পরে তারা সারা জাহানের মানুষের জন্য তারা মডেল হয়ে গেছে। আজকে মসজিদে, মেম্বারে, মেহরাবে, ওয়াজে, প্যান্ডেলে তাদের আদর্শ, তাদের আত্মকাহিনী, তাদের জীবনী, তাদের ত্যাগ, খোদার প্রেম, খোদার সাথে তাদের দ্বীনি সম্পর্ককে আজকে আমরা ববাঙ্গে দোহল স্পষ্ট ভাষায় বর্ণনা করি এবং তাদের থেকে আমরা দীক্ষা গ্রহণ করি, সবক নেই। এবং তাদের খোদার প্রেম, খোদার সাথে তাদের খোদাই সম্পর্ক যখন আমরা শুনি, তো আমরা নিজেদের ইমান ইসলামের উপরে লজ্জিত হয়ে যাই যে হ্যাঁ, আমরাও ওই 3.5 হাত বডির মানুষ, আমরাও আল্লাহ পাকের নাজ নিয়ামত খেয়ে এই জমিনের উপরে বসবাসকারী মানুষ। আমরা কেমন মানুষ আর ওনরা কেমন মানুষ, আমরা কেমন ইনসান, ওনরা কেমন ইনসান। তো যারা ছিলেন বর্বরিয়াতের সর্বনিম্ন স্তরে পড়া, সর্বনিম্ন কূপে ডুবা, ইসলাম ইমান গ্রহণ করার দ্বারা তারা আকাশের সুরাইয়া নক্ষত্রের মতো সারা জাহানের মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবীর আদর্শ তারা নিছেন, প্রিয় নবীর ইখলাস তারা নিছেন, প্রিয় নবীর এক একটা হেদায়েতের বাণীর উপরে তারা জীবনের ত্যাগের বিনিময়ে আমল করছে। সাহাবাদের সম্পর্কে হাদিসে আছে, সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সামি'না ওয়া আতা'না, যা আমরা আপনার পবিত্র জবান থেকে শুনবো, আমরা আমাদের মনে, প্রাণে, ভিতরে, বাহিরে, দিনে রাতে, প্রকাশ্যে জীবনের প্রতিটা ক্ষেত্রে সেগুলো আমরা বাস্তবায়ন করব। এটাই আমাদের মিশন, এটাই আমাদের প্ল্যান, এটাই আমাদের একমাত্র কাজ যে আপনার আদর্শকে আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করব। আর মুনাফিকরা বলতো সামি'না ওয়া আসাইনা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাগুলো শুনি শুধু দুনিয়াবি ফায়দা লাভের জন্য, দুনিয়াবি ফায়দা গ্রহণের জন্য। আমরা তো তার ওই কথার বাস্তব রূপ দিব না যেটা মুসলমানরা দেয়, তার সঙ্গীরা দেয়, তার সাহাবারা দেয়। বাস্তব রূপ আমরা সেটা দিব না, আমরা তার বিরোধিতা করব। তাই করছে। আর সেটা করার কারণে অপমান, আল্লাহর পক্ষ থেকে ইতাব ও আযাব, কহর ও গজব নিয়ে তারা এই দুনিয়াতে নিমজ্জিত হয়ে গেছে, ডুবে গেছে। আর যারা সামি'না ওয়া আতা'না বলছেন, যে আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর জিন্দেগির হেদায়েতের বাণী, তার উপরেই তারা জীবন গড়বেন, তারা ইহকাল ও পরকাল উভয় কালে তারা কামিয়াব হয়ে গেছেন। তারা ইমানের উপরে আমল করছেন, আল্লাহ নবীর আদর্শের উপরে আমল করে তারা সোনালী মানুষ হয়েছেন, সোনালী যুগের ইনসান হয়েছেন। আবু জাহেল, আবু লাহাব, শাইবা, উতবা, রাবিয়া, এই কাফেরদের যে বিশাল বড় জামাত, এরা যে লজ্জিত হয়েছে, অপমানিত হয়েছে,
প্রিয় নবীর আদর্শ গ্রহণ না করার কারণে, দিন গ্রহণ না করার কারণে, দিনের পথে না আসার কারণে। আমার ভাইয়েরা, সেই প্রিয় নবীর সোনালী আদর্শ, সোনালী হেদায়েত বাণী, যে আদর্শ এবং যে হেদায়েতের বাণীগুলো শুনে সাহাবায়ে কেরাম সোনালী যুগের শ্রেষ্ঠ মানুষ হয়েছেন, সেই আদর্শ, তালিম ও হেদায়েতের মধ্য থেকে ছোট্ট একটি হেদায়েত আপনাদের সামনে পাঠ করছি। হাদিসটা জামিউল উসুলের ভিতরে বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই হাদিস। উনি বলেন, আমি দেখলাম একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, সাহাবী, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আপনি আমাকে একটু উপদেশ দিন, নসিহত করুন। যেভাবে আমরা বড়দের কাছে গেলে, আল্লাহওয়ালা বুজুর্গ ওলামা মাশায়েখদের কাছে গেলে নসিহত চাই, উপদেশ চাই, দোয়া চাই, হেদায়েত কামনা করি, ওই সাহাবী আল্লাহ নবীকে বললেন, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দিন, ওয়ালা তুকসির আলাইয়া, কিন্তু উপদেশ যে দিবেন ছোট্ট উপদেশ, লম্বা না, অনেক লম্বা বক্তৃতা না, ছোট্ট উপদেশ। আল্লাহ নবী বললেন, ওয়ালা তাগজাব, তুমি গোসা করবে না, রাগ করবে না। গোসা, রাগকে তুমি কন্ট্রোল করো, রাগ গোসাকে নিয়ন্ত্রণে আনো, নিয়ন্ত্রণে রাখো। ফারাদ্দা যালিকা মিরারান, এই নসিহত এই সাহাবীর কাছে বাহ্যিকভাবে বড় ছোট মনে হলো, যে আমি আরো কিছু চাই। এই প্রশ্ন বারবার আল্লাহ নবীর সামনে সে করতে লাগলেন, যে আমাকে আরো কিছু নসিহত করেন। আল্লাহ নবী আবার বললেন, লা তাগজাব, গোসা করিও না, গোসাকে কন্ট্রোল করো। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো উপদেশ দিন। আল্লাহ নবী তৃতীয়বার আবার বললেন, লা তাগজাব, গোসা করিও না, গোসাকে নিয়ন্ত্রণ করো। আমার ভাইয়েরা, প্রিয় নবীর এই আদর্শ, এই হেদায়েত এমন একটি হেদায়েত, আমার আপনার এবং আমাদের জীবনে যদি এই হেদায়েতটি এসে যায়, অসংখ্য অগণিত গুনাহ পাপ আমাদের জীবন থেকে সরে যাবে। শুধু পাপই সরে যাবে না, এই দুনিয়াতে চলতে হলে অনেক কিছুকে ট্যাকেল দিতে হয়, অনেক কিছুর সম্মুখীন হইতে হয়। তখন আল্লাহ নবীর এই হেদায়েতের উপরে আমল করে সেই জিনিসটাকে সুন্দরভাবে ট্যাকেল দেওয়া, ওই জিনিস থেকে উত্তোলন হয়ে উঠে আসা, এটা সহজ হয়ে যায়, আসান হয়ে যায়। কেন আসান হয়? এই দুনিয়াতে যত পাপ হয়, যত গুনাহ হয়, আমরা যদি গভীরভাবে দেখি, সমস্ত গুনাহের পিছনে, সমস্ত পাপের পিছনে দুইটা জিনিস কাজ করে। কয়টা জিনিস? দুইটা জিনিস। সমস্ত পাপের, অন্যায়ের মূলে দুইটা বস্তু। এক নম্বর হলো শাহওয়াত, নিজের নফসের চাহিদা, নিজের নফসের তামান্না, নিজের নফসের চাওয়া পাওয়া। এই শাহওয়াত যদি বৈধ হয় তাহলে তো সেটা গুনাহ না। এই শাহওয়াত যদি অবৈধ হয় তাহলে সেটা পাপের কোনো শেষ নাই, অন্ত নাই। যেমন মনে করেন একজন ব্যক্তি চুরি করে, সে কেন চুরি করে? তার নিজের কাছে মাল নাই, সে আশা করে আমার আরো মাল দরকার, তা আমি কিভাবে পাবো? চুরিতে লেগে যায়, ছিনতাই লেগে যায়, ডাকাতিতে লেগে যায়। এটা তার দিলের তামান্না, দিলের শাহওয়াত। এই শাহওয়াতটা পাপের শাহওয়াত। এনিভাবে একজন মানুষ নেশা করে, কেন নেশা করে? সে শান্তি পেতে চায়, অথবা কিছু অর্জন করতে চায়। সে মনে করে আমি এই নেশার পথে হাঁটলে, এই পাপের পথে চললে আমি শান্তি পাবো, আমার কিছু অর্জন হবে। এটা তার দিলের শাহওয়াত। শাহওয়াত পূরণে সে নেশা করে। তো একটা হলো যত গুনাহ, যত পাপ এই সমাজে, এই দুনিয়াতে মানুষ করে, এর পিছনে একটা কাজ হলো শাহওয়াত, দিলের চাহিদা। এই দিলের চাহিদা যদি হালাল হয় তো হালাল, খাওয়ার চাহিদা, পানের চাহিদা, ভালো কাপড় চুপড় পরার চাহিদা, এটাও শাহওয়াত, কিন্তু এটা বৈধ শাহওয়াত। আর একটা হলো অবৈধ, অন্যায় শাহওয়াত, অন্যায় চাওয়া, ওইটাও শাহওয়াত, কিন্তু এটা পাপের। তো একটা বিষয় হলো এই, আর একটা হলো গোসা, রাগ। গোসা এবং রাগ, এই দুনিয়াতে যদি আপনি তালাশ করেন তাহলে দেখবেন সমস্ত পাপের মূলে এই দুইটা জিনিস নিহিত। সমস্ত অন্যায়ের পিছনে এই দুইটা জিনিস কাজ করে। যত মানুষ পাপের ভিতরে লিপ্ত, অন্যায় করে, হয়তো ওর পিছনে কাজ করে তার জীবনের গলত শাহওয়াত,
অথবা তার জীবনের রাগ গোস্বার নিয়ন্ত্রণহীন ব্যবহার। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট নসিহতের ভিতরে ওই সাহাবীকে সারা জীবনের একটা অধ্যায়ের সংশোধনের দিকে তাকিদ করলেন, একটা অধ্যায়ের ইসলাহের দিকে তাকে সবক দিলেন যে তুমি তোমার জীবনের রাগ গোস্বাকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণে করো। যদি রাগ গোস্বাকে নিয়ন্ত্রণে করতে পারো তাহলে তুমি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবে, অনেক পাপ থেকে বাঁচতে পারবে, অনেক অন্যায় থেকে বাঁচতে পারবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু উনি বলেন, কোন ব্যক্তি যদি চায় তার জীবনকে সংশোধন করতে, ভালো বানাতে, আল্লাহমুখী বানাতে, সুন্দর একটা জীবন সাজাতে, তাহলে সেই পথের প্রথম পাও ও কদম হলো নিজের রাগ গোস্বাকে নিয়ন্ত্রণে আনা। কোন মানুষ সুন্দর একটা ঘরোয়া জীবন, সামাজিক জীবন, ব্যক্তি জীবন বানাতে পারবে না তার রাগ গোস্বাকে নিয়ন্ত্রণ কন্ট্রোল করা ব্যতীত। রাগ গোস্বা যদি নিয়ন্ত্রণে না থাকে, কন্ট্রোল না থাকে, তাহলে তার জীবন সুখী হবে না, শান্তিময় হবে না। সেই কারণে আল্লাহর নবী এক হাদিসে পাকের ভিতরে বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযামা গায়জান ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি মালা আল্লাহু তাআলা কলবাহু আমনান ওয়া ঈমানা। যে ব্যক্তি নিজের রাগ গোস্বা প্রয়োগ করার ক্ষমতা রাখে, পরিস্থিতি এমন যে সে রাগ গোস্বা প্রয়োগ করতে পারে, কিন্তু তারপরেও সে রাগ গোস্বা প্রয়োগ করলো না, আল্লাহর জন্য রাগ গোস্বাকে নিয়ন্ত্রণ করলো। আল্লাহ নবী বলেন, মালা আল্লাহু তাআলা কলবাহু আমনান ওয়া ঈমানা। আল্লাহ তার অন্তরকে শান্তির দ্বারা, ঈমানের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। অন্তর শান্তির দ্বারা পরিপূর্ণ হবে, ঈমানের দ্বারা পরিপূর্ণ হবে। যার অন্তর শান্তি ঈমানে পরিপূর্ণ, তার ইহকাল ও পরকাল উভয় কাল শান্তিতে ডুবা থাকে। তার ব্যক্তি জীবন শান্তিময় থাকবে, তার ঘরোয়া জীবন শান্তি থাকবে, তার সামাজিক জীবনে শান্তি থাকবে। যে ব্যক্তি নিজের রাগ গোস্বাকে নিয়ন্ত্রণে করবে, রাগ গোস্বাকে কন্ট্রোলে করবে। এমনি তো বিষয় হলো এই যে রাগ গোস্বা নিয়ন্ত্রণের এত তাকিদ, তো আল্লাহ তাআলা রাগ গোস্বা দিলেন কেন আমাদের মধ্যে? প্রশ্ন জাগতে পারে কারো, যারা রাগ গোস্বা না থাকলেই তো হয়, রাগ গোস্বার কারণে আমরা অনেক অন্যায় করি, তো রাগ গোস্বা না থাকতো। রাগ গোস্বা যে আল্লাহ তাআলা দিছেন, এটা সৃষ্টিগত ভাবে প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা দান করছেন। এটা দান করছেন কেন? এটা দান করছেন প্রতিটা মানুষের ব্যক্তি জীবনের জায়েজ হেফাজতের জন্য, জায়েজ প্রতিবাদের জন্য। যদি আমার আপনার ভিতরে রাগ গোস্বা না থাকে, তাহলে কোনো মানুষ আপনাকে মারবে, আপনি সেটার প্রতিবাদ করতে পারবেন না, আপনি বসে থাকবেন। কোনো মানুষ আপনাকে অসম্মান করবে, তার আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি চুপচাপ তার অসম্মানই শুনতে থাকবেন, বরদাস্ত করতে থাকবেন। কোনো মানুষ আপনার মাল নিয়ে যাবে, মাল কেড়ে নিবে, মালের উপরে হামলা করবে, রাগ গোস্বা যদি আপনার ভিতরে না থাকে, তো আপনি নিজের মালের হেফাজত করতে পারবেন না, নিজের মাল রক্ষা করতে পারবেন না। ঠিক আপনার পরিবার পরিজন, আপনজন, যাদের দায়িত্ব আপনার উপরে, তাদের মান সম্মান, ইজ্জত, আবরু, মাল দৌলত, জান মাল, এইটা যাতে করে আপনি আমি হেফাজত করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে প্রতিটা মানুষের ভিতরে রাগ গোস্বা দান করছেন, জায়েজ প্রতিবাদের জন্য, জায়েজ হেফাজতের জন্য আল্লাহ তাআলা রাগ গোস্বা দিচ্ছেন। যদি রাগ গোস্বা না থাকে, তো কোনো মানুষ নিজের ইজ্জত সম্মানে রক্ষা করতে পারবে না, নিজের মাল দৌলতের হেফাজত করতে পারবে না, নিজের জানের হেফাজত করতে পারবে না। যে যা মর্জি সে তা করবে। কোনো মানুষ ব্যক্তিগতভাবে নিজের কোন রকমের কোনো রক্ষা সে করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা প্রতিটা মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে এই জায়েজ গোস্বা দান করছেন। হ্যাঁ, এই গোস্বা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যাতে আমি আপনি সহ প্রতিটা মানুষ নিজের জানের, মালের, ইজ্জত সম্মানের এবং নিজের পরিবার পরিজনের জায়েজ হেফাজত করতে পারি, জায়েজ রক্ষা তাদেরকে করতে পারি। কিন্তু এই রাগ গোস্বা এটা যদি নিয়ন্ত্রণে না থাকে, নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তখনই এই রাগ গোস্বা বহু গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। যেমন মনে করেন
যদি রাগ গোসা নিয়ন্ত্রণ না থাকে, এই রাগ গোসাই কারণ হয় অহংকারের, তাকাব্বুরের। এই রাগ গোসা যদি নিয়ন্ত্রণে না থাকে, এই রাগ গোসাই কারণ হয় হিংসা, হাসাদের। রাগ গোসা যদি নিয়ন্ত্রণে না থাকে, এই রাগ গোসাই কারণ হয় বগজের, দুশ্মনী, শত্রুতা। এই রাগ গোসাই, মনে করেন কোন মানুষের উপরে রাগ আসলো, গোসা আসলো, এখন যার উপরে গোসা আসলো ওই মানুষটার উপরে যদি তার ক্ষমতা চলে, ওই মানুষটার উপরে যদি তার কর্তৃত্ব, নেতৃত্ব চলে, তাহলে রাগ গোসার ফলে সে কি করবে বলেন তো? হয়তো তাকে বকা দিবে, গালি দিবে। তো সিবাবুল মুমিনি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া, বকা দেওয়া, এটাও কবিরা গুনাহ। এটা একটা কি? কবিরা গুনাহ। যদি রাগ গোসার কারণে তার ইজ্জত আবরুর উপরে হামলা করে, তার মান সম্মান নষ্ট করে, এই মানুষটাকে বেইজ্জতি করে, জলিল করে, অপদস্থ করে, এইটাও গুনাহ। কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা নিষেধ করছেন কোন মানুষের ইজ্জত আবরুর উপরে হামলা করতে, আক্রমণ করতে। এবং বিদয় হাজে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে যতগুলো নসিহত করেছিলেন, এর মধ্যে একটা নসিহত এইটাও ছিল, হে মুসলমানরা, তোমরা পরস্পরে একে অপরের ইজ্জত আবরুকে নষ্ট করবে না, বরবাদ করবে না। একের ইজ্জত আবরু অপরের উপরে সম্মানী, মুহতারাম, সেটাকে নষ্ট করা হারাম। কোন মুসলমান কোন মুসলমানকে অপদস্থ করতে পারবে না, লজ্জিত করতে পারবে না, হেয় করতে পারবে না। এটা গুনাহ, কবিরা গুনাহ। তো রাগ গোসা যার উপরে আসলো, যদি আপনি এই রাগ গোসা তার উপরে প্রয়োগ করতে পারেন, তাহলে প্রয়োগের একটা সূরত এই হইতে পারে যে আপনি তার মান ইজ্জতের উপরে হামলা করলেন, এটা একটা কবিরা গুনাহ। অথবা এই রাগ গোসার কারণে আপনি তাকে মারলেন, আপনি তার উপরে হাত উঠালেন, এটা একটা কি? কবিরা গুনাহ, হারাম। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, হেফাজত থাকে, সে হলো মুসলমান। তো রাগ গোসার কারণে যদি আপনি কাউকে মারেন, তো এটা একটা হারাম, কবিরা গুনাহ। যদি রাগ গোসা এই পরিমাণ সিরিয়াস হয়ে গেল যে আপনি তাকে হত্যা করে দিলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মানুষকে, কোন মুসলমানকে হত্যা করা এটা কুফরি। সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে হত্যা করা এটা কুফরি তুল্য একটা গুনাহ, কাফের হওয়া তুল্য একটা গুনাহ। তো দেখেন এই সবগুলোর পিছনে কাজ করতেছে কি? রাগ গোসা। এই সবগুলো পাপের পিছনে মূলে কি? রাগ গোসা। আর যদি আপনার রাগ গোসা এমন ব্যক্তির উপরে আসলো, আপনার থেকে সে বড়, পদে বড়, মালে বড়, সম্মানে বড়, শক্তিতে বড়, আপনি তার উপরে রাগ গোসা প্রয়োগ করতে পারতেছেন না, তখন কি হবে বলেন? আপনার দিলের ভিতরে এক আগুন তৈরি হবে। ওই ব্যক্তির সামনে যখন আপনি থাকবেন, কিছুই তাকে বলবেন না, চুপচাপ থাকবেন। কিন্তু ওই ব্যক্তি যখন আপনার সামনে থেকে সরে যাবে, বা আপনি তার সামনে থেকে সরে যাবেন, তার সমালোচনায় লিপ্ত হবেন, তার গীবতে লিপ্ত হবেন। রাগ গোসার কারণে, নিজের দিলের ঝাল মিটানের কারণে তার গীবতে, তার সমালোচনায় লিপ্ত হবেন। আর কোন মুসলমানের গীবত করা, তার পিছনে সমালোচনা করা, এটাও গুনাহ, এটাও কবিরা গুনাহ। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা পরস্পরে একে অপরের গীবত করো না, সমালোচনা করো না, এর থেকে তোমরা বাঁচো। তো যেই ব্যক্তির উপরে আপনার রাগ গোসা আসলো, সে যদি আপনার নিয়ন্ত্রণের বাহিরে হয়, তার উপরে আপনি রাগ গোসার কারণে রাগ গোসা প্রয়োগ করতে পারবেন না, বড় হওয়ার কারণে, তো তার পিঠ পিছে আপনি গীবতে লিপ্ত হবেন, তার সমালোচনায় লিপ্ত হবেন। এইটা একটা কবিরা গুনাহ, এইটা একটা হারাম গুনাহ। এরপরে কখনো এমন হয়, এই বড় ব্যক্তির উপরে রাগ গোসা এই পরিমাণ বাড়ে, মন চায় যে তার একটা কিছু করি, তার কোনো একটা ক্ষতি করি, তার উপরে কোনো একটা হামলা করি, কিন্তু করা যাচ্ছে না। সে ব্যক্তি বড়, দিলের ভিতরে আগুন তৈরি হয়, দিলের ভিতরে আগুনে জ্বলতে থাকে। এইটাকে বলা হয় বুগজ, এটাকে বলা হয় বুগজ। এই বুগজ হারাম। কোন মানুষের ব্যাপারে, কোন মানুষের বিরুদ্ধে
অন্তরের ভিতরে এভাবে আগুন তৈরি হওয়া, তার ক্ষতির খেয়াল তৈরি হওয়া, এটাকে বুগজ বলে। এরপরে দেখেন, ওই মানুষ যার উপরে আমার গোস্বা আসলো, আর আমি গোস্বা তার উপরে প্রয়োগ করতে পারি না, দিল চায় তার কোনো ক্ষতি হয়ে যাক, তার মালের ক্ষতি হয়ে যাক, তার জানের ক্ষতি হয়ে যাক, তার উপরে কোনো মুসিবত আসুক, তার কোনো কিছু ধ্বংস হয়ে যাক, দিলে দিলে কামনা জাগে। কি বলে? এখন যদি দেখা যায় যে এই কামনা আমি করলাম, তো কোনো মুসলমানের ক্ষতি কামনা করা, কোনো মানুষের ক্ষতির আশা রাখা, এটা একটা হারাম গুনাহ, এটা একটা নাজায়েজ গুনাহ। তো এই গুনাহের পিছনেও এই রাগ গোস্বা নিহিত। এখন ওই ব্যক্তির ক্ষতি না হয়ে উল্টা যদি হয়ে যায় তার কোনো ফায়দা, সে পয়সা পেয়ে গেল কোথা থেকে, বড়লোক হয়ে গেল কোথা থেকে, গাড়ি কিনে ফেললো কোথা থেকে, বড় ব্যবসা দিয়ে ফেললো কোথা থেকে, এইটা যখন দেখে ওই ব্যক্তি আরো জ্বলতে থাকে, আরো করতে থাকে যে না, হ্যাঁ এমনি তো আমি নাই, এর উপরে তার আরো এত উন্নতি, তার এত অগ্রগতি, তার দিলের ভিতরে ঝড় তুফান তৈরি হইতে থাকে। এটাকে বলে হাসাদ। হাসাদ। আর মুসলমানের উপরে এই রকমের হাসাদ তৈরি হওয়া, এটাও কবিরা গুনাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। তো দেখেন, এক রাগ গোস্বা, এইটা যদি নিয়ন্ত্রণে না থাকে, কতগুলা গুনাহের সমষ্টি এই রাগ গোস্বা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই, বান্দা যে গুনাহ করে দুই প্রকারের। এক প্রকারের গুনাহ হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করে। আর এক প্রকারের গুনাহ হলো হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে। নামাজে কোতাহি, রোজায় কোতাহি, দান সদকায় কোতাহি, এগুলো সব আল্লাহর হক। আল্লাহর কাছে তওবা করবে, নিজের অন্তরাত্মা থেকে ক্ষমা চাবে, কাজা করার চেষ্টা করবে, ওলামা মাশায়েখদের থেকে পরামর্শ নিয়ে মাসালা জেনে আমল করার চেষ্টা করবে। আল্লাহ তো বড় কারীম, আল্লাহ আমার যাকাতের মুহতাজ না, আমার সেজদার মুহতাজ না, আমার রোজার মুহতাজ না, আমি যাকাত দেই নাই, আমি নামাজ ঠিক মতো পড়ি নাই, আমি রোজা ঠিক মতো রাখি নাই, এর দ্বারা আমার নিজেরই ক্ষতি আমি করেছি, আমার জান্নাতের উঁচু মর্তবা আমি নষ্ট করেছি, বরবাদ করেছি, আমার নিজেরই ক্ষতি হয়েছে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু রাগ গোস্বার অপব্যবহারের কারণে যতগুলো গুনাহ হয়, এই সবগুলো গুনাহ হুকুকুল ইবাদের সাথে সম্পৃক্ত, বান্দার হকের সাথে সম্পৃক্ত, মাখলুকের হকের সাথে সম্পৃক্ত। আর মাখলুকের হক, বান্দার হক, রাগ গোস্বার কারণে যাকে বকা দিল, যার উপরে হাত উঠালো, যার ইজ্জত আবরু নষ্ট করলো, যাকে গাল মন্দ করলো, যার গীবত করলো, যার সমালোচনা করলো, এই যতগুলো গুনাহ, সবগুলো গুনাহ হলো বান্দার হক। আর বান্দার হক ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাওয়ার সাথে সাথে ওই বান্দার কাছ থেকেও মাফ না নেওয়া হবে, মাফি না নেওয়া হবে। হজ যতবার করা হোক, দান সদকা যত করা হোক, তাহাজ্জুদ আওয়াবিন পড়তে পড়তে রাত্র জাগা হোক, দিন জাগা হোক, বান্দার হক মাফির জন্য ওই বান্দার কাছে ক্ষমা চেতে হবে যার আমি হক নষ্ট করেছি। এজন্য ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি কোনো মানুষের ইজ্জত আবরু নষ্ট করে, তার গীবত করে, তার সমালোচনা করে, এটা হজ উমরার দ্বারা মাফ হয় না, এটা নিজে নিজে তওবা করলে মাফ হবে না। যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির সমালোচনা করলো, যে ব্যক্তির ইজ্জত আবরু নষ্ট করলো, তার কাছে ক্ষমা না চাওয়া হবে, তার কাছে মাফি না চাওয়া হবে, তার কাছ থেকে মাফি না নেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, বলো তো আমার উম্মতের ফকির কারা, মিসকিন কারা? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার মাল নাই, সম্পদ নাই, সে ফকির, সে মিসকিন। আল্লাহ নবী বলেন, না, সে ব্যক্তি আমার উম্মতের ফকির না, মিসকিন না। আমার উম্মতের ফকির মিসকিন ওই ব্যক্তি যার জীবনে অনেক আমল থাকে, নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, হজ, উমরা, দান, সদকা, চিল্লা, ঘাস, এভাবে পার্থিব জগতের জীবনে সে হাজার নেক কাজ করেছে। কিন্তু দুনিয়া থেকে আসার পরে হাসরের ময়দানে যখন তার মিজানের পাল্লায় আমলনামার ওজন হবে, তখন চতুর্দিকে তার সামাজিক জীবনে যাদের সাথে সে চলাফেরা করত, বিশাল বড় এক বাহিনী এসে দাঁড়িয়ে যাবে তার মিজানের পাল্লার চতুর্দিকে, এসে বলবে, জনাব হাজী সাহেব, আমার হক দেন। হে আল্লাহ, এই ব্যক্তির কাছে আমি হক পাই, আমার হক দেন, এর কাছ থেকে আমার হক দিয়ে দেন। কি হক পাও তুমি? এই ব্যক্তি তার ক্ষমতা বলে আমার ইজ্জত নষ্ট করছিল, আমার ইজ্জতের উপরে হামলা করছিল,
10 জন মানুষের সামনে আমাকে অপদস্থ করছিল, আমি তার হক চাই। তো ওখানে কোন ব্যাংক ব্যালেন্স আছে যেটা দেওয়া যাবে, কোন টাকা পয়সা আছে যেটা দেওয়া যাবে? আরেকজন বলবে ইয়া আল্লাহ এই ব্যক্তি আমার গীবত করছিল। আরেকজন বলবে ইয়া আল্লাহ মহল্লার পাড়াতে আমার দোকান ছিল, চায়ের দোকান, সে তার ক্ষমতা বলে চা খেয়ে পান খেয়ে চলে যেত। চায়ের টাকা, পানের টাকা, ডাবের টাকা, আইসক্রিমের টাকা সে আমাকে দিত না। আমি তাকে বলতে পারতাম না, কারণ আমি গরিব, আমি দুর্বল। সে এভাবে আমার অনেক টাকা খেয়েছে, আমার অনেক টাকা নষ্ট করেছে। আমি তার কাছ থেকে হক চাই, আমাকে হক দেওয়া হোক। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেন এভাবে যখন এক কাফেলা তার চতুর্দিকে দাঁড়িয়ে যাবে, তখন তো টাকা পয়সা দেওয়া যাবে না। ওই ব্যক্তির আমলনামা থেকে নেকি উঠায়া উঠায়া এই দুনিয়ার এই সকল মানুষকে দেওয়া হবে যাদের হক নষ্ট করে এই ব্যক্তি কবরে গেছে। নেকি উঠাই উঠে তাদেরকে দেওয়া হবে। হজের সওয়াব, ওমরার সওয়াব, তাহাজ্জুদের সওয়াব, দানের সওয়াব, মসজিদ বানানোর সওয়াব, মাদ্রাসা বানানোর সওয়াব, মা বাবার সেবা যত্ন করার সওয়াব, এগুলো উঠিয়ে উঠিয়ে তাকে দেওয়া হবে। এরপরেও তার পাওনাদার শেষ হবে না, পাওনাদাররা তারপরেও দাঁড়িয়ে থাকবে। এরপরে আল্লাহ তাআলা ওই পাওনাদার ব্যক্তিদের গুনাহ, হকের বিনিময়ে ওই পাওনাদার ব্যক্তিদের গুনাহ এই হাজী সাহেবের, এই নামাজি ব্যক্তির, এই মুত্তাকি ব্যক্তির আমলনামায় উঠিয়ে দেওয়া হবে। তখন ওই মুত্তাকি ব্যক্তি বা এই হাজী সাহেব আর এই ভদ্র ব্যক্তি, নামাজি ব্যক্তি নিজের গুনাহ, পাওনাদারদের গুনাহ, যাদের হক নষ্ট করে কবরে গেছে তাদের সকলের গুনাহ নিয়ে আসে কবরে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেন আমার উম্মতের গরিব হলো এই ব্যক্তি, মিসকিন হলো এই ব্যক্তি। দুনিয়াতে কাজ তো সে অনেক করেছে, ভালো কাজ, কিন্তু এভাবে হুকুকুল ইবাদত নষ্ট করছে। আমার বন্ধুগণ, আমার মুসলিয়ানে কেরাম, আমার মুসলিম ভাইয়েরা, রাগ গোসার অপব্যবহারের কারণে, রাগ গোসা কন্ট্রোলে না থাকার কারণে যে গুনাহগুলো হয় সবগুলো গুনাহ হলো হুকুকুল ইবাদতের সাথে সম্পৃক্ত, বান্দার হকের সাথে সম্পৃক্ত। এই জন্য আমাদের বুজুর্গান এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন লা তাগজাব, গোসাকে নিয়ন্ত্রণে রাখো, গোসাকে কন্ট্রোলে রাখো, যেখানে ইচ্ছা সেখানে গোসা প্রয়োগ করিও না, তাহলে তোমার জীবন আল্লাহর নাফরমানিতে, অবাধ্যতায় ডুবে যাবে। লা তাগজাব। এই গোসা যদি মানুষ নিয়ন্ত্রণে করে, গোসা নিয়ন্ত্রণে করে একজন মানুষ ফেরেশতাদের থেকে আগে বেড়ে যেতে পারে, ফেরেশতাদের থেকে আগে বেড়ে যাবে। তার ঈমান, ইসলাম এত সুন্দর, এত আলোকিত, এত আলোক উজ্জ্বল হওয়া সম্ভব। একজন মানুষ যদি তার রাগ গোসা কন্ট্রোল করতে পারে, তার মর্তবা আকাশের নক্ষত্র পর্যন্ত পৌঁছা সম্ভব রাগ গোসা কন্ট্রোলের দ্বারা। আমাদের বুজুর্গানে দিন এর উপরে চেষ্টা করছেন, মেহনত করছেন, মুজাহাদা করছেন রাগ গোসাকে কন্ট্রোল করার জন্য, আমল বাতলাইছেন এবং নিজেরা আমল করে দেখাইছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 4 মাযহাবের এক মাযহাবের বাণী এবং ফিকহে হানাফির মুজিদুল সর্বশ্রেষ্ঠ ইমাম, সুবহানাল্লাহ, সারা রাত্র আল্লাহর বন্দেগী করতেন, সারা রাত্র জাগতেন, এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এই অভ্যাস ওনার ছিল না। একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন আর শুনলেন 2টা বাচ্চা পরস্পরে এই আলোচনা করতেছে। একটা বাচ্চা আর একটা বাচ্চাকে বলতেছে এই লোকটাকে চিনো? বলল না। বলে ইনি হলেন ইমামে আজম, উনি এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়েন। সুবহানাল্লাহ। ইমামে আজম, ওনার দিলের ভিতরে এক আবেগ তৈরি হলো যে মানুষ আমার ব্যাপারে এত সুন্দর ধারণা করে অথচ আমার ভিতরে আমল নাই। আমি শেষ রজনীতে উঠি, তাহাজ্জুদ পড়ি, সারা রাত তো জাগি না। ওহো, মানুষ আমার ব্যাপারে এমন ধারণা রাখে, আজ থেকে আর কোনোদিন বিছনার সাথে পিঠ লাগাবো না রাত্রে বেলা। সুবহানাল্লাহ। এরপরে আর কোনোদিন বিছনার সাথে পিঠ লাগায় রাত্রে বেলা ঘুমান নাই। এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়তেন। এরপরে কি করতেন? ফজরের পরে ঘুমিয়ে যেতেন না। ফজরের নামাজের পরে ফিকার মজলিস বসতো, ওলামাদের বিশাল বড় ওলামা ইমামদের এক কাফেলা তার মজলিসে বসতেন, তাদেরকে নিয়ে আলোচনা করতেন, দ্বীনি মাসলা মাসাইলের গবেষণা করতেন জোহর পর্যন্ত। জোহরের নামাজ পড়তেন, এরপরে খানা দানা খাওয়ার জন্য বাসায় আসতেন। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত খানা দানা খাওয়ার পরে যতটুকু সময় বাঁচত ততটুকু সময় আরাম করতেন। একবার এভাবে আরাম করার জন্য উনি ওনার বাসায় গেলেন, খানা খেলেন, আরামের রুমে গেলেন, আরাম করবেন।
এক ব্যক্তি নিচে এসে দরজায় আওয়াজ দিল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দোতলা থেকে নেমে এসে দরজা খুললেন। দরজা খুললে দেখলেন এক ব্যক্তি। বললেন, কি ব্যাপার, কিভাবে আসা হলো আপনার? বললো, হুজুর একটা মাসালা জিজ্ঞেস করার জন্য আসছি। দেখেন, সব মানুষ জানে যে উনি এই সময় আরাম করেন, সারা রাত ঘুমান না, মাসালা জিজ্ঞেস করতে আসছে কেমন সময়। অথচ মাসালা বাতলানের জন্য ওনার নির্ধারিত টাইম মজলিস আছে, সেই সময় বাদ দিয়ে তখন আসে মাসালা জিজ্ঞেস করার জন্য। ইমাম আজম আবু হানিফা বলেন, আচ্ছা বলুন কি মাসালা। তখন ওই ব্যক্তি বলল, উহু, আমি তো এটা ভুলে গেছি, জিজ্ঞেস করতেই চেয়েছিলাম, একদমই মাথা থেকে বের হয়ে গেছে। ইমাম আবু হানিফা বলেন, আচ্ছা ঠিক আছে, স্মরণ হলে আবার আসবেন। ইমাম আজম আবু হানিফা দরজা লাগাইয়া দিলেন, আবার দোতলায় গেলেন, শুইলেন, ঘুম পড়বেন, এই ব্যক্তি আবার দরজা আওয়াজ। ইমাম আজম দোতলা থেকে নিচে নেমে আসছেন, এসে দেখে ওই ব্যক্তি দাঁড়ানো। হ্যাঁ ভাই, কি বিষয়? বললো, হুজুর মাসালা মনে হয়েছে। আচ্ছা বলেন কি মাসালা? আহা, আপনি বলেন বলার পরেই এটা আমি ভুলে গেছি, আবার আমার স্মরণ নাই, আবার আমি ভুলে গেছি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, ঠিক আছে, স্মরণ হলে আবার আসিয়ে। ইমাম আজম আবু হানিফা দোতলায় গিয়ে আবার শুয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার দরজায় আওয়াজ। নেমে আসলেন নিচে, এসে দেখেন ওই ব্যক্তি। বললো, ভাই মাসালা স্মরণ হয়েছে? বললো, হ্যাঁ স্মরণ হয়েছে। কি মাসালা বলেন? হুজুর মাসালা হলো এই যে মানুষ যে পায়খানা করে, এই পায়খানা এই মিষ্টি না তিতা? দেখেন, দুষ্টের এক সীমা তো থাকে, সীমারেখা তো থাকে। 3 বার দৌড়ানোর পরে এমন একজন মানুষকে এমন একটা মাসালা জিজ্ঞেস করা যে মানুষের টয়লেট এটা মিষ্টি না তিতা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, ভাই আমার যেটা বুঝ, আমি যতটুকু বুঝি, মানুষের টয়লেট যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত এর ভিতরে মিষ্টিপন থাকে, আর যখন শুকিয়ে যায় তখন এটা তিতা হয়ে যায়, লবণাক্ত হয়ে যায়। তখন ওই ব্যক্তি বলল, আপনি কি খেয়ে দেখেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক, আপনি কি খেয়েছেন? এটা কিভাবে বলেন? ইমামে আজম আবু হানিফা বললেন, দুনিয়াতে বুঝ, বুদ্ধি, জ্ঞান, বিবেক দিয়েও মানুষ হাজারো বস্তু শেখে এবং বোঝে। সব জিনিস শেখার জন্য চাটতে হয় না, খেতে হয় না, জবানি নিতে হয় না। শোনো, মানুষের টয়লেট যখন কাঁচা থাকে, না শুকায়, ততক্ষণ পর্যন্ত এর ভিতরে মাছি পড়ে, আর মাছির স্বভাব হলো মিষ্টি জিনিসে পড়ে, তিতা জিনিসে মাছি বসে না। আর এই টয়লেট যখন শুকিয়ে যায়, শুকনো টয়লেটের উপরে কখনো মাছি বসতে দেখা যায় না। এর দ্বারা বোঝা যায় যে টয়লেট এটা শুকনো থাকলে তিতা, যতক্ষণ পর্যন্ত ভিজা থাকে ততক্ষণ পর্যন্ত এটা মিঠা থাকে। এই কথা ইমাম আজম আবু হানিফা বলার সাথে সাথে ওই ব্যক্তি ইমাম আজম আবু হানিফার পায়ে পড়ে গেছে। বলল, হুজুর আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে হারাইয়া দিয়েছেন, আপনি আমাকে হারাইয়া দিয়েছেন। কিভাবে, কি হারালাম? তো ওই ব্যক্তি বললেন, এক ব্যক্তির সাথে আমার তর্ক হয়েছে, ঝগড়া হয়েছে। ওই ব্যক্তি ইমাম সুফিয়ান সৌরির ভক্ত। সে বলে, এই দুনিয়াতে সবচেয়ে ধৈর্যশীল মানুষ হলেন ইমাম সুফিয়ান সৌরি, আর উনি আপনার নাম নিয়ে বলছেন যে না, এই দুনিয়াতে সবচেয়ে ধৈর্যশীল মানুষ হলো ইমামে আজম আবু হানিফা। আমি বলছি সুফিয়ান সৌরির নাম, আর উনি বলছেন ইমামে আজম আবু হানিফার নাম। এরপরে আমরা পরস্পরে পরামর্শ করে আপনার সবর ধৈর্যকে পরীক্ষা করার জন্য আমি এই মাসালা সাজিয়ে আপনার কাছে এমন একটা সময় আসছি যে সময়টা আপনার আরামের, বিশ্রামের, ঘুমের। দেখি আপনার ধৈর্যের পেলা কতটুকু, আপনার ধৈর্যের পায়মানা কতটুকু, আপনি আমাকে মাফ করেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই এটা আল্লাহ পাকের দান, আল্লাহ আমাকে এই দৌলত দান করছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ধৈর্য এমন একটা জিনিস। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি পালার জন্য মাঠের ভিতরে দৌড়াইতেছিলেন, মাঠের ভিতরে বকরি পালতেন। হঠাৎ দেখলেন একটা বকরি পাল থেকে আলাদা হয়ে জঙ্গলার দিকে দৌড়াইতেছে, জঙ্গলার দিকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, পাল থেকে আলাদা হয়ে বকরি জঙ্গলার দিকে যাইতেছে, ওরে তো কোনো বাঘে কোনো চিতায় খেয়ে ফেলবে, ওরে বাঁচানো দরকার। হযরত মুসা আলাইহিস সালাম বকরির পিছনে দৌড়াইতেছেন। খোলা বকরি দৌড়াইয়া ধরা এত সহজ তো না। বকরি আগে, হযরত মুসা আলাইহিস সালাম পিছনে। বকরি দৌড়াতে দৌড়াতে গিয়ে
পাহাড়ের ঘাটিতে এমন স্থানে থেমে গেছে যে আর যাওয়ার জায়গা নাই। বকরি যখন থেমে গেল, মুসা আলাইহিস সালাম পিছন দিক থেকে গিয়ে বকরিকে ধরলেন, তো দেখলেন পাহাড়ি ঢালে দৌড়াতে দৌড়াতে পাথর কাটা লেগে বকরির শরীর ফিরে গেছে, রক্ত বের হইতেছে। কথা বুঝতেছেন? রক্ত বের হইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম বকরিকে ধইরা আদর করতেছেন আর বলতেছেন, এ বকরি, তুই আমি মুসার উপরে দয়া না করতি, রহম না করতি, তুই কমাস কম নিজের দেহের উপরে রহম করতি। এই যে তোর দেহ বেয়ে বেয়ে রক্ত বের হইতেছে, তোর কত কষ্ট হইতেছে বল, তোর কত ব্যথা হইতেছে বল, আমি তোর এই ব্যথা কিভাবে দূর করব? এই মুহূর্তে হযরত মুসা বকরিকে নিয়ে আলোচনায় লিপ্ত, বকরিকে আদর দিতেছে, মায়া দিতেছে। আকাশের ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডেকে বলেন, হে আল্লাহ, আপনার বান্দা মুসার দিকে তাকায় দেখেন, আমরা এটা মনে করতেছি আপনার এই বান্দা মুসা নবী হওয়ার যোগ্য হয়ে গেছে। তার ভিতরে এমন ধৈর্য, তার ভিতরে এমন সবর যে নিজের দেহ দিয়ে রক্ত বের হইতেছে, নিজের পাও দিয়ে রক্ত বের হইতেছে, এইটার কোনো খবর নাই, কিন্তু সে বকরিকে নিয়ে ব্যস্ত, আপনার মাখলুকের কষ্ট নিয়ে ব্যস্ত। হে আল্লাহ, আমাদের মনে হইতেছে আপনার বান্দা মুসা নবী হওয়ার যোগ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, মুসার এই ধৈর্যের দ্বারা এটা প্রমাণ হয়ে গেল আমার মুসা নবী হওয়ার যোগ্য, আমি তাকে নবুয়তের মাকাম দান করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এজন্য ওই সাহাবীকে বলছেন, লা তাগজাব, ধৈর্য ধরো, কন্ট্রোল করো, রাগ গোসাকে নিয়ন্ত্রণে করো, যেখানে ইচ্ছা সেখানে রাগ গোসা প্রয়োগ করো না। রাগ গোসা যদি প্রয়োগ করো তো জিন্দেগি অশান্তিতে ডুবে যাবে, পেরেশানিতে ডুবে যাবে। ঘরোয়া জীবনে স্বামী স্ত্রীর কলহ বিগ্রহ, ছেলে সন্তানের সাথে অমিল, চাকরির জীবনে সাথী সঙ্গীর সাথে, তাই না, ঝগড়াঝাটি, এমনি দেখবেন শ্রমিকরা পরস্পরে ঝগড়াঝাটি, সমস্ত কিছুর মূলে হলো এই রাগ গোসার অপব্যবহার, রাগ গোসা নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়া, রাগ গোসা কন্ট্রোলে না থাকা। এই কারণে আমাদের বুজুর্গান রাগ গোসা কন্ট্রোলে করার জন্য তাকিদ দিবেন। হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি আল্লাহর পথে বাড়তে চায়, আল্লাহর নৈকট্যের বড় মাকাম ও মর্তবা নিতে চায়, তো তার জন্য প্রথম কাজ হলো তার রাগ গোসা নিয়ন্ত্রণে করা, রাগ গোসাকে হেফাজত করা। আমার দাদা পীর হযরত আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাতের খলিফা, একবার এক হিন্দু ছেলেকে অনেক বেশি রাগ গোসা করছিলেন। সেই হিন্দু ছেলে আমার দাদা পীর আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির জমিনের দেখাশোনা করত, ধান চাল এবং অন্যান্য কৃষি কাজ করত। ওই ছেলেটা কোনো উল্টাপাল্টা কাজ করেছিল, হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি তাকে অনেক বেশি রাগ গোসা করছেন, অনেক বেশি রাগ করছেন। ওই ছেলেটা চলে যাওয়ার পরে দিলের ভিতরে খেয়াল আসলো, আল্লাহ, এই ছেলেটাকে আমি এত রাগ করলাম, এত গোসা করলাম, এই ছেলেটা মুসলমানও না, আমার কোনো নিকটের মানুষও না, এত রাগ গোসা করা তো আমার জন্য ঠিক হয় নাই। আহা, আমি না জানি তার দিনে কত কষ্ট দিছি, আর এই কষ্ট নিয়ে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা করতে হবে, তার কাছে মাফ চাওয়া দরকার। এই 75 বছরের বুড়া মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আলেমে দ্বীন, আসরের পরে নিজের মাদ্রাসা থেকে বের হয়েছেন লাঠি নিয়ে, তার বাড়িতে গেছেন মাপ চাওয়ার জন্য। আল্লাহর ভয় এমন ভাবে তার উপরে আসছে, রাস্তা ভুলে গেছেন, রাস্তা ভুইলা খেত দিয়ে তার বাড়ির দিকে দৌড়াইতে গেছে। তার বাড়িতে গিয়ে ওই ব্যক্তিকে ধরে বললেন, ভাই, তুমি আমার ছাত্রও না, তুমি আমার ছেলেও না, তোমাকে এত রাগারাগি করলাম, এটা আমার দ্বারা ঠিক হয় নাই, আল্লাহর জন্য তুমি আমাকে মাফ করে দাও। ওই যুবক ছেলেটা বলল, হুজুর, আপনি আমার পাপ তুললো, আপনি আমাকে রাগ করতেই পারেন, এতে কি হয়েছে? উনি বললেন, না না, এই কথা বললে হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি জবান দিয়ে না বলবে যে আমি আপনাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম, আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না, তোমাকে ছাড়বো না। ওই যুবক ছেলে হিন্দু, ও বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি আপনাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম, যান। এরপরে আসছে নিজের মাদ্রাসায়, রাত্রে ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কিয়ামত হয়ে গেছে। কিয়ামত, একটা নৌকার ভিতরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আলী বসা, আর একটা নৌকাতে হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি উনি বসা। দোনোটা নৌকা কাছাকাছি ভাসতেছে। হঠাৎ প্রিয় নবী বললেন, আলী, আমার আব্দুল গনি নৌকাটাকে আমার নৌকার সাথে বেঁধে দাও।
হযরত আলী উঠলেন নৌকা থেকে, প্রিয় নবী নৌকা থেকে উঠে মাওলানা আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ নৌকা ধরলেন, রশি টান দিলেন, প্রিয় নবীর নৌকার সাথে কাছে এনে নৌকাটা বেঁধে দিলেন, আর খট করে একটা আওয়াজ হয়েছে, ওই আওয়াজে আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ঘুম থেকে জাগার পরেই উনি বললেন, মুস্তারিদ দিল কে তসল্লি কে লিয়ে হুকুম হোতা হে মিলা দো নাও। হ্যাঁ, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিছি, তার কাছে মাপ চাওয়ার জন্য সেই হিন্দু যুবকের বাড়ি পর্যন্ত গিয়েছি, তার কাছে মাপ চাওয়ার জন্য আমি ছোট হয়েছি, আল্লাহ ইমানের পথে আমাকে আগে বাড়াইয়া দিয়েছে, ইসলামের পথে আগে বাড়াইয়া দিয়েছে। আমার ভাইরা, আমার রাগ গোসার অপব্যবহারের কারণে না জানি আমার মা কতবার চোখের পানি ফেলেছেন, আমার বাবা কতবার কেঁদেছেন, আমার বিবি আমার অগোচরে আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, দোকানে যাই কিংবা অফিসে যাই, না জানি কতবার সে তার ওলনাকে ভিজিয়ে ফেলেছেন আমার রাগ গোসার কারণে, আমার বদমাশি মেজাজের কারণে, আমার উল্টোপাল্টা স্বভাবের কারণে। না জানি আমি আমার সন্তানকে কত মেরেছি, তাদেরকে কত কাঁদিয়েছি, আমি আমার চাকরকে, নকরকে, ড্রাইভারকে, আমি আমার কর্মচারীকে না জানি কত অত্যাচার তার উপরে করেছি আমার এই রাগ গোসার অপব্যবহারের কারণে, কত জুলুম তার উপরে করেছি, নেতাগিরি দেখাইছি, মালিকগিরি দেখাইছি, স্বামীগিরি দেখাইছি, এভাবে দেখাইয়া তাদের উপরে জুলুম করেছি। আমার ভাইরা, আমার এই রাগ তো কোনো এমপির উপরে আসবে না, কোন মন্ত্রী সাহেবের উপরে আসবে না, থানার কোন দারোগার উপরে আসবে না। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলতেন, রাগ গোসা করণেওয়ালা মানুষ অহংকারী হয়, আর যার ভিতরে অহংকার থাকে সে জান্নাতের ঘেরান পাবে না। ওই মানুষ অহংকারী হয় কেন? বলে এই জন্য, ওই ব্যক্তি অহংকারী হয় এবং চালাক হয়। শক্তিশালী ব্যক্তির উপরে আসে না, রাগ গোসা আসে দুর্বলের উপরে। রাগ গোসা আসে কার উপরে? দুর্বলের উপরে। তার চেয়ে যে দুর্বল তার উপরে রাগ গোসা আসে। এই রাগই যদি তার বসের উপরে আসে, করতে পারবে? এই রাগ গোসাই থানার ওসির উপরে করতে পারবে? রাগ আসলো খুব, এমপি সাহেবের উপরে করতে পারবে না। রাগ আসে কার উপরে? বিবি বেচারি দুর্বল, মুখা মারো, তালাক দাও, ঘর থেকে বের করে দাও, কিছুই করতে পারবে না। বেচারা আমার কর্মচারী, বেচারা আমার দারোয়ান, লাথি মারো, ঘুষি মারো, চাকরি থেকে বের করে দাও, কিছুই করতে পারবে না। রাগ গোসা হামেশা দুর্বলের উপরে আসে। এটা অহংকারী ব্যক্তিদের আলামত, অহংকারী ব্যক্তিদের আলামত। আমার ভাইরা, হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন কোথাও, ওনারই খলিফা জমানার উনি জজ ছিলেন হাকিম মোস্তফা রহমতুল্লাহ আলাইহি, উনিও যাইতেছেন সাথে। সামনে দেখলেন রাস্তায় যে ঝাড়ু দেয় সরকারি লোকেরা, এরা রাস্তা ঝাড়ু দিতেছে, রাস্তা পরিষ্কার করতেছে। হাকিম মোস্তফা উনি একজন জজ মানুষ, সেই ইংরেজদের জমানায়। উনি হাকিমুল উম্মাতকে পিছনে রেখে সামনে দৌড়ে গেছেন, গিয়া ওই ঝাড়ুদাতা লোকদেরকে বললেন, ভাইরা, জমানার হাকিমুল উম্মাত আসতেছেন, একটু তোমরা ঝাড়ুটা থামাও, ধুলাবালু উঠতেছে, উনি যাক, এরপরে তোমরা ঝাড়ু দিও। হযরত থানভী দূর থেকে শুনলেন যে ঝাড়ুদাতাদেরকে থামাইয়া দিচ্ছে। হযরত হাকিমুল উম্মাত থানভী ডাক দিয়ে বললেন, হাকিম সাহেব, আপনি আমাকে ফেরাউন বানাইয়েন না। আমি আল্লাহ জমিনে আল্লাহর বান্দা হয়ে বাঁচতে চাই, আমি ফেরাউন হয়ে বাঁচতে চাই না। আমার কারণে কোন মানুষ তার নিজস্ব কাজ থামাইয়া রাখুক, কোন মানুষ কষ্ট পাক, সরকারি কাজে, জনগণের কাজে কোন রকমের ক্ষতি হোক, এটা আমি চাই না। তাদেরকে তাদের কাজ করতে দেন, তারা তাদের কাজ করুক, আমি এই জমিনে ফেরাউন হয়ে বাঁচতে চাই না। আমার ভাইরা, আমার রাগ গোসার অপব্যবহারের কারণে না জানি আমরা কতজনে কত খাতায় নাম লেখা রাখছি, না জানি কত জনার জিন্দেগিতে এইভাবে ফেরাউনওয়ালা, সাদ্দাত, হামান, নমরুদওয়ালা, আবু জাহেলওয়ালা আমল লেখা হয়ে গেছে। তওবা করা উচিত, রাগ গোসাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। যে ব্যক্তি রাগ গোসাকে নিয়ন্ত্রণ করতে পারবে, তার পার্থিব জীবন, ঘরণী জীবন শান্তিতে ভরে যাবে, মহব্বতে ডুবে যাবে, ভালোবাসায় ডুবে যাবে, হ্যাঁ, মায়ায়, দয়ায়, প্রেমে ডুবে যাবে। কথা বুঝতেছেন বন্ধুগণ? রাগ গোসা নিয়ন্ত্রণ। আল্লাহ নবী তাই ওই সাহাবীকে বললেন, লা তাগজাব, গোসা করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গোসা করতে নিষেধ করছেন। এখন গোসা তো সৃষ্টিগতভাবে আমার আপনার সকলের ভিতরে আছে, এটা নিয়ন্ত্রণ করব কিভাবে? আল্লাহ তাআলাও এর আমল শিক্ষা দিয়েছেন। কোরআনে পাক থেকে আল্লাহ বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন তোমাদের দিলের ভিতরে এভাবে খোঁচা দেয়, জেদ তৈরি করে দেয়, রাগ গোসার ক্লিপ তৈরি করে দেয়, তখন বলো তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আমি পানা চাই এই শয়তানের দাগা থেকে, ক্লিপ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে। এটা আল্লাহর কোরআন বলতেছেন এই কথা। কথা বুঝতেছেন বন্ধুগণ? তো যখন রাগ গুসা আসবে, এক নম্বর আমল কি? আউযু বিল্লাহ বেশি বেশি পড়তে থাকা, আউযু বিল্লাহ বেশি বেশি পড়তে থাকা। দুই নম্বর আমল, আল্লাহ নবী হাদিসে পাকের ভিতরে বলছেন, তোমাদের মধ্য থেকে যখন কারো কোনো রাগ গুসা আসে, ওহুয়া কাইমুন ফালিয়াজলিস, সে যদি দাঁড়ানো থাকে তাহলে সে যেন বসে যায়, যদি বসা থাকে তাহলে সে যেন শুয়ে যায়। কেন জানেন? রাগ গোসা মানুষকে উপরের দিকে নেয়, রাগ গোসা তৈরি হলে মানুষ লাফ মারে, তাই না? বসার মানুষ দাঁড়ায় যায়, বসা থেকে দাঁড়ানো মানুষ দৌড় দেয়। আল্লাহর নবী একদম উল্টা এর তদবির বাতলাইছেন, যে একদম উল্টা কাজ করো। তুমি দাঁড়ানো আসো তো বসে যাও, বসে আসো শুয়ে যাও। এখন শোয়া থেকে, আরে ভাই কে দাঁড়ায়, দূর আরামে শুয়ে আসি, চলো শুয়ে আসি, কে দাঁড়ায়, শুয়ে আসি, তাই না? মানুষ তো তাই করে, গোসা আসলে লাফ মারে। আল্লাহ নবী একদম বিপরীত সবক দিয়ে দিচ্ছেন, তুমি দাঁড়ানো বসে যাও, বসে আসো শুয়ে যাও। সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় আমল। আর এক হাদিস আল্লাহ নবী বলছেন যে যদি রাগ গোসা তৈরি হয় আর তুমি বুঝতেছো যে কিছু একটা ঝামেলা তৈরি হয়ে যাবে, ঠান্ডা পানি পান করো, ঠান্ডা পানি পান করো, রাগ গোসা নিয়ন্ত্রণে আসবে। আমার প্যারি মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি এক আজীব আমল বলছেন। আমার প্যারি মুর্শিদ বলছেন, বাসা বাড়িতে ছেলে পেলেরা থাকে, অনেক রাগ গোসা করে, বিবি থাকে অনেক রাগ গোসা করে, স্বামী থাকে অনেক বেশি চেঁচামেচা করে। হযরত বলতেন যে একটা আমল আমি আপনাদেরকে বলি, এই আমল যদি আপনারা করেন ইনশাআল্লাহ শান্তিতে জীবন যাপন করতে পারবেন। ওগুলোর সাথে এই আমলটাও করবেন। সেটা হলো এই উজুর সাথে কিবলামুখী হয়ে বসবেন, বসে 541 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা আমরা কে না পারি? সকলেই তো পারি। বলেন 541 বার করতে কয়দিন লাগবে? 5 দিন সময় লাগবে? কয়দিন সময় লাগবে? 15 মিনিট, 20 মিনিট। 541 বার পড়বেন, পড়ে এক জগ পানির ভিতরে ফু দিয়ে রাখবেন। ফু দেওয়ার সময় আপনি খেয়াল করবেন, হে আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। এই আপনার দয়ালু নামের দয়ার সিফাত, মেহেরবান নামের রহমের সিফাত এই পানির ভিতরে ঢেলে দেন, এই গুণ ঢেলে দেন। আমার প্যারি মুর্শিদ রহমতুল্লাহ বলছেন, আমি জীবনে বারবার পরীক্ষা করেছি, এই পানি গরুকে খাওয়ানো হয়েছে, যে গরু লাত মারতো সেই গরু লাত মারা বন্ধ করে দিয়েছে। যে বাচ্চা বাসার ভিতরে হামেশা তছনছ করতো, এইটা ভাঙ্গে ওইটা ফালায়, এইটা করে, মার মাথা খেয়ে ফেলে সকাল সন্ধ্যা, এই পানি ওই বাচ্চাকে খাওয়ানো হয়েছে, বাচ্চা ভদ্র হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, এই গোসা যদি নিয়ন্ত্রণে না রাখি তো আমরা জীবনে সুখ পাবো না, শান্তি পাবো না, পেরেশানিতে আমাদের জীবন অস্থির হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই গোসা নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। এবং যাদের এই গোসাগুলো আছে, আল্লাহর জন্য এই আমলগুলো করে নিজের জীবনের সংশোধন ও ইসলাহ করার তৌফিক নসিব করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।